আমার শ্বশুর শাশুড়ি আমাকে আর আমার হাজব্যান্ডকে আলাদা করে দিয়েছে, তাই আমরা ভাড়া ঘরে চলে এসেছি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। এই ভিডিওটা না সকালে যখন করছিলাম তখন কিন্তু আমি নিজের ভয়েসেই করেছিলাম। তখনও পর্যন্ত আমি কিন্তু ভাবিনি যে এটাতে আমি ভয়েস ওভার দেবো, কিন্তু এখন এডিট করতে বসেছি যখন দেখেছি তখন দেখছি কি ব্যাকগ্রাউন্ডে এত সাউন্ড আসছে যে আমার কথা কিন্তু একদমই শোনা যাচ্ছে না। দেখো, সকালবেলা উঠে তো আমি সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, যেহেতু বড় অফিসে যাবে তার জন্য সবার আগে বাসি কাপড়টাকে ছেড়ে নিয়েছি। তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম তোমরা দেখলে, তারপর টুকটাক বাড়ির যা কাজ হয়, ঘর মোছা, বাসন মাজা, তারপরে ধরো ঘর ঝাড় দিয়ে দিয়েছি প্রথমেই আমি, তারপরে কিন্তু ঘরটা মুছেছি। এই যে ভাতটা বসিয়েছিলাম না, ভাতটা দেখো এখন হয়ে গেছে। এবার আমি করে নেবো মাছের তরকারিটা। আজকে বেশি কিছু আর করবো না, কারণ বর বললো বেশি কিছু করতে হবে না, অফিস থেকে খাবার আনাবে, তাই তুমি শুধু মাছের ঝোল ভাতটা করো, তুমি যা খাবে তাই করো। আমরা বলো দুজন মানুষ, দুজনের জন্য আবার কি কি আলাদা রকম করব, কত রকম করব, তাই আজকে শুধু মাছের ঝোল আর ভাত করলাম। আর জানো তো, এই মাছটা না আমি আগের দিন রাত্রেবেলা আমার বরকে বলেছিলাম বাজার থেকে নিয়ে আসতে, তাই রাত্রেবেলাতেই এনেছে। আর দেখো, রান্নাবান্না কমপ্লিট করে আমি তো ওর টিফিনটা গুছিয়ে দিলাম। এখন দেখো, ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি, তাই আমি জিজ্ঞেস করছি যে তরকারি কেমন হয়েছে। ও তো বললো দারুণ হয়েছে। এই যে ও এখন অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে, আর আমাকে বলছে তুমিও সাবধানে থেকো, ঘরে তালা দিয়ে থেকো। আমি বললাম ঠিক আছে, তুমিও সাবধানে যাও। এই যে আমার বর এখন অফিসের জন্য বেরিয়ে গেল। চলো এবার আমি আমার কাজগুলো করি। ও তো অফিসে বেরিয়ে গেল, ওকে দেখে দেখে দাঁড়িয়ে থাকলে কি হবে, আমারও তো কাজ বাজ গোছাতে হবে। এই যে এবার আমি করবো ব্রেকফাস্ট। ও যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু আমি কিছুই খাই না। ও চলে যাওয়ার পরে আমি সমস্ত কাজ গুছিয়ে ধীরে সুস্থে নিজের মতন করে খাই। কারণ কি বলতো, আমি না তাড়াহুড়ো করে খেতে পারি না। খাওয়া জিনিসটা আমি খুব আস্তে আস্তে খাই এবং শান্তি মনে খাই। তার জন্য আর কি আমার একটু লেট হয় খেতে। এই যে জলটা আমি জল ভরতে দিয়ে দিয়েছি, আর করলাম একটু দুধ গরম, তার সাথে গুলে নিলাম হরলিক্স। এটা হচ্ছে চকলেট হরলিক্সটা, আর আমি যতটা পরিমাণে দুধ থাকে তার থেকে বেশি মনে হয় আমি হরলিক্স দিই এতে। আর এটাকে পুরো চিনির মতন মিষ্টি করে দিই। এই যে কটা বিস্কুট নিয়েছি, এটাই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট। আর সকালে সচরাচর আমি এইসবই খেয়ে থাকি, কারণ হচ্ছে সকালে আমার খুব বেশি ভারী খাবার যেমন ভাত, মুড়ি, রুটি এইগুলো না আমি একদমই খেতে পারি না। তারপর খাওয়া কমপ্লিট করে এই যে কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে কেচে নিয়েছি, আর যাবো এখন আমি স্নান করতে। আর দেখো সামনের গাছের কত আম ধরেছে। এই আমগুলো যখন বড় হবে তখন কিন্তু একটাও গাছে থাকে না, বলে কি সব ঝরে যায়। দেন দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আর এখন করছি আমি স্কিন কেয়ার। কারণ হচ্ছে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, স্কিন কেয়ার তো করতেই হবে বলো। তার জন্য আমি প্রথমে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে, তারপরে নিয়েছি একটা সৌমির স্ক্যানের আমি একটা সানস্ক্রিন নিয়েছি, কারণ গরমকালে সানস্ক্রিন মাস্ট। তুমি বাইরে বেরোও আর না বেরো, সানস্ক্রিন কিন্তু তোমায় নিতেই হবে, কারণ বাইরে বেরোলে তোমায় তো সূর্য মামা কেউ ছেড়ে দেবে না। আর বাইরে বেরোলেই শুধু নয়, ঘরের মধ্যে থাকলেও কিন্তু সূর্য মামা তোমাকে ছেড়ে দেবে না, তার জন্য কি। আর সানস্ক্রিনটা আমি ইউজ করি ডেলি ওয়ারেও, আমি বাড়িতে থাকলেও সানস্ক্রিন ইউজ করি, আর তোমরা ইউজ করো, খুব ভালো হয়। তারপর দেখো চুলটাকে আমি আঁচড়ে এটাকে ভালো করে খোপা করে রাখছি, কারণ গরমকাল চলে এসছে মানে আমার এই চুল থাকবে এই টিকির ওপরে। চুল খোলা আমাকে তোমরা দেখতেই পারবে না, হ্যাঁ খুব কম দেখতে পারবে, কারণ হচ্ছে যখন আমি ভিডিও করব রিলস, তখন হয়তো একটু চুল টুল খোলা রাখি, বাকি টাইমটাতে আমি চুল এরকম খোপাট করেই রাখি। তারপরে আমি একটু ছোটে দিয়ে দিচ্ছি ভেসলিন। তোমরা এখন বলবে যে গ্রীষ্মকালে কে ভেসলিন নেয়, তো আমি নিই, আমার সমস্ত কালেই আমার ভেসলিনটা লাগেই। আমার ঠোঁটটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তার জন্য কিন্তু আমি ভেসলিনটা ইউজ করি। তারপর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। সো গাইস, আমার খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 2টো। তো খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, তো এখন ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো সকাল থেকে কী করলাম না করলাম সমস্ত কিছুই তো তোমরা দেখতে পেলে ভিডিওর মাধ্যমে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমাদের শ্বশুর শাশুড়ি আমাদেরকে আলাদা করে দিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে আর আমার হাজব্যান্ডকে আলাদা করে দিয়েছে, তাই আমরা ভাড়া ঘরে চলে এসেছি। তো তোমরা এই কমেন্টগুলো অনেকেই করেছো, জানি না কেন করেছো। আমি কি কোনোদিন তোমাদেরকে বলেছি যে আমরা আলাদা থাকি, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে, তার জন্য আমরা এখানে আলাদা চলে এসেছি? আমি কি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করেছি? আর আমার মনে হয় না যে আমি কোনোদিন শেয়ার করব, কারণ সেরকম কোনো সেই দিনটা হয়তো কোনোদিন আর আসবে না। যতটা সুন্দর আমি মনে করি যে সেই দিনটা আমাদের কোনোদিনই আসবে না, যে আমাদেরকে তাড়িয়ে দেবে শ্বশুরবাড়ি থেকে আর আমরা আলাদা থাকবো। তো সেটা কোনোদিনই হবে না। আর তোমরা যে যারা যারা এটা কমেন্ট করছো, তারা প্লিজ এরকম কমেন্ট করো না, সেরকম কোনো ব্যাপার না। আর আমরা এখানে আলাদা থাকার একটাই কারণ হচ্ছে
কি গরম, ফ্যান বন্ধ করে ভিডিওটা করছি আমি তোমাদের জন্য শুধুমাত্র। আর এখানে আমাদের আলাদা হয়ে থাকার একটাই কারণ যে আমার হাজব্যান্ড যেহেতু একটা জব করে, সেই কাজের সূত্রে আমরা এখানে চলে এসেছি। কারণ আমাদের বাড়িটা যেহেতু হচ্ছে ব্যান্ডেল থেকে অনেকটা ভেতর দিকে যেতে হয় কাটোয়া লাইনে, আর আমাদের ওদিকে না ট্রেনের প্রচুর প্রবলেম হয়। মানে একটা ট্রেন মিস করলে পরে সেই অনেক রাতে ট্রেন, ওর প্রতিদিন যাওয়া আসা করতে প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছিলো। আর মেনলি আমরা এসেছিলাম শীতটার জন্য, কারণ শীতকালে বেশি অসুবিধা হয়। গরমকালটা তো মানিয়ে নেওয়া যায়, রাত হলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু শীতকালে বেশি প্রবলেম হয়। ও সকালবেলা বেরোচ্ছিলো আর বাড়ি ঢুকছিল প্রায় আর্ধেক রাতে। কোনো দিন ট্রেন পাচ্ছিল না, তখন সেই আসতে প্রায় ওর 12টা 12:30 বেজে যাচ্ছিলো। ওর সাথে সাথে আমাকেও জেগে থাকতে হতো ওর জন্য। আর হচ্ছে ট্রেনেরও প্রবলেমের জন্য অত রাত হতো আমাদের ওর আসতে। আর শীতকালে ভাবো এই বছর কতটা শীত পড়েছিল, সেই শীতের টাইমে একটা মানুষ সকালে বেরিয়ে আবার আর্ধেক রাতে বাড়ি ঢুকছে, আবার পরের দিন সকালে অফিস যাচ্ছে। তো এরকম করে করে ওর শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো, প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছিলো। তার জন্য আমাদের বাড়ি থেকেই বলা হয়েছিল যে শীতের 2 মাস আমরা বাইরে থেকে আসি, তারপর দিন আমরা গরমের দিনে চলে আসবো। এখন তোমরা বলবে যে গরমের দিন তো চলে আসছে, এখনও কেন যাওনি, এখনও কেন এখানে পড়ে আছো? তো তার একটাই কারণ যে আমরা খুব শীঘ্রই চলে যাব। এপ্রিল মাসের 18 তারিখের পরে আমরা এখানে রিসিফট হয়ে যাব আমাদের নতুন মানে নিজের বাড়িতে। এই রুমটা ছেড়ে দিচ্ছি, তো এটাই হচ্ছে কারণ। আর যদি আমাদের ওটাই মনে থাকতো যে আমাদের যদি তাড়িয়ে দিত বা আমরা যদি নিজেরা চলে আসতাম, তাহলে নিশ্চয়ই এপ্রিল মাসে বাড়ি চলে যেতাম। আর আমরা মোট 2 মাস এখানে থেকেছি, এটা হচ্ছে 2.5 মাসে পড়বে। আর এই মাসেই আমরা কিন্তু চলে যাবো এই ঘরটা ছেড়ে। তো তার জন্যই এটাই বলার ছিল তোমাদেরকে। তো তোমরা প্লিজ কেউ বাজে কমেন্ট করো না, আগে জানো বোঝো তারপরে করো। কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার অধিকার তোমাদের কারোর নেই। আমি যতক্ষণ না তোমাদের ক্লিয়ার করছি ততক্ষণ আমার বিষয়ে, আমার পার্সোনাল ফ্যামিলিগত ব্যাপারে কেউ কোনো কথা বলো না, আমি এটাই বলবো তোমাদেরকে। যাই হোক, এটাই বলার ছিল তোমাদের। তো আমরা যেহেতু বাড়ি চলে যাব পরের মাসে, তো বিশাল হ্যাপি আমি। আর হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক, তো আমাদের ওটা কোনো দিনই হবে না যে বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দেবে। হ্যাঁ, ঝগড়া অশান্তি সব সংসারেই হয়, তা বলে কি আমরা ঘর ছেড়ে চলে আসবো? নিজেদের বাড়ি ঘর তো ছেড়ে কেউ ভালো থাকে বলো? তোমরাই বলো যে নিজেদের বাড়ির মতন শান্তি কোথাও আছে? যতই তুমি ভাড়া বাড়িতে যাও বা ফ্ল্যাটে যাও, কিন্তু নিজের বাড়ির শান্তিই আলাদা, তাই না? তাই ঘরের মানুষ ঘরে ফিরে যাব আমরা পরের মাসে, এটাই জানানোর ছিল তোমাদের। তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। আর যারা যারা এই কমেন্টগুলো করেছো তারা প্লিজ আর করো না, তোমাদের জন্যই ভিডিওটা আমার আজকে করার। যাই হোক, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।